মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার রাইডার। এই চ্যানেলের শুরুর দিকে ভিডিওই এটা। আজকের ভিডিওতে আমরা দেখব যে এই বর্ষাকালে বাইক কী করে মেনটেন রাখতে হয়। সুন্দর করে মেনটেন না রাখলে সমস্যা হয়, বিশেষ করে চেনটা। বাইকের চেনটা যদি ক্লিন না থাকে প্রপারলি, তাহলে চেনের ক্ষয় হয়ে যায়, ক্ষতি হয়, তার সাথে মাইলেজও কম দেয় বাইকে। তার জন্য চেনটাকে বর্ষার জলে বা কাদায় চালাবার পরেই একটু ক্লিন করে রাখতে হয়। মোটামুটি 700-1000 কিলোমিটারে চলে যায় যদি ড্রাই সিজন হয়, কিন্তু যদি বর্ষার সিজন হয় তাহলে মোটামুটি 400 থেকে 500-তে একবার করে ক্লিন করে নেওয়া খুবই ভালো। আর ক্লিন করার অনেক সমস্যা আছে, অনেকে অনেক কমপ্লেক্স ভাবে এটাকে ভাবে, অনেকে অনেক কিছু কিনে এটাকে ক্লিন করার চেষ্টা করে, লুপ করার চেষ্টা করে, কিন্তু আসলে অতটা কমপ্লেক্স নয় ব্যাপারটা। কিন্তু আবার এইটাও দেখা যায় যে অনেকে বাইক স্টার্ট করে চেন ক্লিন করতে গিয়ে তাদের হাতের অবস্থা খারাপ হয়ে যায়, বুড়ো আঙ্গুল, তর্জনী এগুলো কেটে বাদ হয়ে যায়। তা দেখবো আমরা কী করে বাইক না স্টার্ট করে সেফ ওয়েতে বাইকের চেনটা ক্লিন করা যায় আর বাইকটাও ক্লিন করা যায়। তা কী কী জিনিস লাগে এটা ক্লিন করতে, প্রথমে এটা দেখে নিই, তারপরে আমরা দেখবো হচ্ছে কী করে করতে হয়। যতটা সম্ভব আমি ভিডিওটা ছোটো করার চেষ্টা করব আর ইনফরমেটিভ রাখার চেষ্টা করব। তা তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি হেল্প হবে আর তোমরাও নিজেদের বাইক এইভাবেই চেন ক্লিন এবং লুপ এবং বাইকটা ক্লিন করতে পারবে। আর আরেকটা জিনিস, চেনটা ক্লিন করার পর লুব্রিকেশনের আগে ওয়াশ করে নেওয়া সব থেকে ভালো, তাহলে কিন্তু সমস্ত নোংরাগুলো থাকে পুরোটাই জলের ফোর্সে বেরিয়ে যায়। আর অবশ্যই চেন ক্লিন করার পরেই সঙ্গে সঙ্গে লুব্রিকেট করাটা ঠিক নয়, কেননা ভিজে থাকে চেনটা, তার লুব্রিকেশনটা ঠিক করে হয়ও না। আর একটা জিনিস হচ্ছে, চেনটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর লুপটা করা উচিত। আর লুপটা অন্তত ক্লিন করার 2 ঘন্টা পরে করলে ভালো হয়। আর লুপ করার পরেও বাইকটা চালানো উচিত নয়, তাহলে কি লুপটা করার সাথে সাথে চেনের মধ্যে কিন্তু ঠিক করে পেনিট্রেট করে না, ভেতরে ওটা বাইরে বাইরে আলগা লেগে থাকে। তাই যদি তখন হাই স্পিডে বাইকটা চালানো হয়, তখন তোমার লুপটা ছিটকে বেরিয়ে যায়, চাকার অ্যালয়েতে লেগে যায়, চাকার মাঠগার্ডে লেগে যায়, ফলে লুপটাও হারিয়ে যায়, কাজ করতে পারে না নিজে, প্লাস হচ্ছে কি নোংরাও হয় বাইকটা। তা কী করে ক্লিন ওয়েতে করবে, তোমরা লাগিয়ে রাখার পর ওভারনাইট রেখে দেবে, বা অ্যাটলিস্ট 2 ঘন্টা রেখে দেবে। যদি তোমরা অ্যাটলিস্ট 2 ঘন্টা রেখে দাও, লুপটা করার পর লুপটা সম্পূর্ণ পেনিট্রেট হয়ে যাবে ভেতরে, লস হবে না, নিজের কাজটা খুব ভালো করে করতে হবে। তাই লুপটাও বাঁচবে, তোমার অল্প একটু লুপ দিলেই হয়ে যাবে। দেখিয়ে দেবো কতটা লুপ দিতে হয়। আর এরকমভাবে বেস্ট ওয়েতে চেন ক্লিন, লুপ আর বাইক ক্লিন করা যায়। বাইকটাও হচ্ছে ক্লিন করবো, খুবই ডার্টি হয়েছে, সামনে আমাদের মন্দারমণির ট্রিপ রয়েছে, তার আগে বাইকটাকে রেডি করে রাখবো একটু, আর চেনটাও দেখে নেবো যে ঢিলে কতটা কী বৃত্তান্ত রয়েছে। তা চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী জিনিস মোটামুটি লাগবে বাইকটা ক্লিন করার জন্য। সিম্পল জিনিস, আমি বেশি হাই ফান্ডের জিনিস ইউজ করি না। এখানে তোমরা দেখতে পাচ্ছ চেয়ারের ওপর সিম্পল কতগুলো জিনিস। প্রথমে ক্লিন করার জন্য ইউজ করবো এই কেরোসিন তেল, দারুণ জিনিস সেটা। কোনো চেন ক্লিনার আমি ইউজ করি না, কেরোসিন তেল ইউজ করি সামান্য পরিমাণে। এই বাটিটার মধ্যে দিয়ে এই ব্রাশটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো। 1 পেয়ার গ্লাভস রয়েছে, হাতটাকে যাতে ডার্টি না হয়। এই একটা কাগজের টুকরো রয়েছে, এটা আমরা চেনের পিছনে দিয়ে দেবো, যাতে অ্যালয়েতে কেরোসিন তেলটা ছিটকে গিয়ে না লাগে। এরকম একটা ব্রাশ জানো তোমরা সবাই, চেন ক্লিন করার জন্য কাজে লাগে। আর একটা মাইক্রোফাইবার ক্লথ গাড়িটাকে ধোয়ার জন্য, আর কিছু বাজে নোংরা কাপড় চেনটাকে ক্লিন করার জন্য। চেন থেকে গ্রিস পড়লে প্রচুর গ্রিস বেরোবে, মাইক্রোফাইবার দিলে মাইক্রোফাইবারের অবস্থা খারাপ হয়ে যাবে। এই সামান্য জিনিস দিয়ে চেনটা আর বাইকটা আমরা ক্লিন করব। আর লুপ আছে, লুপটা পরে দেখাবো, কারণ লুপটা এখন করবো না, বিকালের দিকে লুপটা করবো। তাই কী লুপ ইউজ করে আমি তোমাদেরকে দেখাবো। ম্যাক্স মোটর ইউজ করি, যখন করবো তখন দেখাবো, ঠিক আছে? তাহলে চলো নিচে যাওয়া যাক, বাইকটাকে বার করি। সো ফ্রেন্ডস, বাইক বেরিয়ে গেছে আমার পালসার NS 160। কদিনের বৃষ্টিতে একটু ডার্টি হয়েছে, সেরকম নয়, বাট ভাবলাম যখন চেনটা ক্লিন করবো, যখন বাইকটাও ক্লিন করে নিই, তার জন্য একবারে নিয়ে সব সেট আপ দিয়ে বাইরে বেরিয়ে এসেছি। চেনটা দেখে নাও তোমাদের কী কন্ডিশন। প্রথমে চেনটা কিন্তু হালকা ডার্টি রয়েছে, হাত দিয়ে ঘুরিয়ে আমি চেন ক্লিন করি, আমরা স্টার্ট করলে হাতের কেটে চলে যাওয়ার একটা ব্যাপার থেকে যায়, তাই কোনো দরকার নেই, হাত দিয়ে ক্লিন করবো। এই হচ্ছে বাইকের কন্ডিশন। বাইকটা ওয়াশ করার পর কেমন লাগছে তোমরা বলতে পারো, ঠিক আছে? তা শুরু করা যাক। হাতে গ্লাভসটা প্রথমে পরে নিই। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ একদম সিম্পল ওয়েতে আমরা রেডি। এক বাটি কেরোসিন তেল রয়েছে, সামান্য রয়েছে এখানে, 100 ml নেই। একটা ব্রাশ সিম্পল, আর একটা কাগজের টুকরো নেব, যেটাকে আমরা চেনের পেছন থেকে এইভাবে দিয়ে রাখবো, যাতে এই কেরোসিন তেলের ব্যাপারটা
হুইলের মধ্যে না যায়, কারণ যখন ব্রাশ করবো তখন ছিটকে ছিটকে ওখানে যেতে পারে। তা কয়েকটা শুরু করে তোমাদের দেখিয়ে দিই কেমন করতে হয়। যে দেখো চেনের মধ্যে যে মার্কিংটা রয়েছে হলুদ সবুজ, এইটা দিয়ে তোমরা শুরু করবে, তাহলে বুঝতে পারবে যে ফুল রোটেশনটা কখন হচ্ছে। তা তোমরা তখন বুঝতে পারবে যে সম্পূর্ণ চেন একবার করে ঘুরে গেছে। ব্রাশটাকে আমরা সামান্য ডুবিয়ে তেলে হালকা হালকা করে ক্লিন করলেই দেখবে ব্রিজগুলো আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। একবার উপর থেকে একবার নিচ থেকে করে আস্তে আস্তে। কাগজটার জন্য কিন্তু কেরোসিন তেলগুলো চাকা পর্যন্ত পৌঁছবে না, কারণ কেরোসিন তেল লুপ চাকায় পৌঁছলে ওগুলোকে ক্লিন করতে আবার তোমাকে এক্সট্রা খাটতে হবে। বাইরে খুব গরম, খুব ঘাম হচ্ছে, এর মধ্যে করতে হবে, কিছু করার নেই। বাইকটাকে তো পরিষ্কার রাখতেই হবে, হ্যাঁ কি না? তো করিয়ে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে আমাদের এটা ক্লিন হচ্ছে তেল দিয়ে শুরু করার পর। তারপর যখন কাপড় দিয়ে ঘষবো তখন কিন্তু ফাইনাল ক্লিন হবে। একটু গাছ থেকে দেখিয়ে দেবো, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো দুটো কিন্তু অন্যদের তুলনায়, হলুদ আর সবুজটা স্পেশালি অন্যদের তুলনায় কিন্তু বেশি ক্লিন হচ্ছে। এরকমভাবে পুরো চেনটা আমরা করে নেব। বাইক ক্লিন করা দেখতে বিড়াল মহাশয় চলে এসছে, আমাদের গ্যারেজের নতুন সদস্য। 4টে ছোটো ছোটো বিড়াল রয়েছে, ঠিক আছে। কেউ তো অডিয়েন্স পাওয়া গেল বাইকটা ক্লিন করছি দেখার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, একবার আমরা পুরোটাকে ব্রাশ দিয়ে ক্লিন করেছি, তাতে কতটা পরিষ্কার হয়ে গেছে। এই জায়গাগুলো দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এইবারে আমরা এই ব্রাশটা দিয়ে কিছুটা ঘষবো, তাহলে দেখবো আরও ক্লিন হয়ে যাবে। তারপরে একটা কাপড় দিয়ে পুরোটাকে পুছে দেবো চেনটাকে ড্রাই করার জন্য। ফিনিশিং পজিশনটা তোমাদের দেখাচ্ছি। গাড়ি সবসময় বন্ধ করে করাই ভালো, কারণ চালু করে করলে অনেকের হাতটা কেটে যায়, আঙুল ঢুকে যায় এই চেন আর এই পকেটের মাঝখানে, হাত ঢুকে গিয়ে পুরো হাত কেটে যায়। তার থেকে বন্ধ করে করাই ভালো। টাইম বেশি লাগবে, কষ্ট বেশি হবে, কিন্তু সেফলি পরিষ্কার করা যাবে চেনটা। প্রসেস, এই কাজটা খুবই ভালো, তিনদিক একসাথে করে এগুলো করাতে থাকতে হবে। আর এটাকে দেখো চাকার মধ্যেও কিন্তু সেরকম করে কেরোসিন তেল লাগেনি, চাকাটা ভালো ক্লিন রয়েছে, শুধুমাত্র চেনটাই ক্লিন হয়েছে। এখন চেনের কেরোসিন তেলের বাকিটা কালো, যা গ্রিস ছিল চেনের পুরোটাই চলে এসেছে তেলের মধ্যে। ব্যাটাকে ফেলে দিলেই গ্রিস ক্লিন, নিচটাও পুরো ক্লিন রয়েছে, মতন আর হয়ে গেছে এক্সেস কেরোসিন তেলগুলো। এবার এই কাপড়ের মধ্যে উঠে চলে আসছে, একদম ক্লিন ডাউন কন্ডিশন। এবার পকেটটা একটু হালকা হালকা করে, এটা ক্লিন হতে কত স্মুথ হয়ে গেছে, চাকা এমনিই ঘুরে যাচ্ছে, মাইলেজটা এবার বাড়বে। পকেটটাকে হালকা হালকা করে আস্তে আস্তে করে একটু পরিষ্কার করে দিলেই হবে, হালকা হালকা করে অল্প অল্প করে গ্রিসগুলো যাতে বেরিয়ে। ও হ্যাঁ, আস্তে আস্তে আস্তে। এদিকটা পরিষ্কার করে নিয়ে নাও একবার, অল্প 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 তেল দিয়ে, তাহলেই হয়ে গেছে। বুঝে নাও, সবসময় চাকা কিন্তু উল্টো দিকে ঘোরাতে হবে, নাহলেই সমস্যা, নাহলেই ঢুকে যাবে গন্ডগোল। সোজা দিকে ঘোরানো যাবে, উল্টো দিকে ঘোরাতে হবে, উল্টো দিকে ঘোরালে কোনো সমস্যা নেই। পকেটে পরিষ্কার, চেন পরিষ্কার, ফাইনাল তোমাদের একবার দেখিয়ে দিই। তারপরে এবার জল দিয়ে বাইকটা বসাবো, সম্পূর্ণ ক্লিন কিন্তু ক্লিন।
এই হচ্ছে অনেকটা বেটার কন্ডিশন। ঠিক আছে, এখন বন্ধ করছি, ব্রেকফাস্ট করে আসি, তারপরে ওয়াশ করবো গাড়িটাকে। আজকে সানডে প্লাস ডায়নার জন্মদিন, তার জন্য দারুণ ব্রেকফাস্ট দিচ্ছে কপালে। অথেন্টিক স্যান্ডউইচ, কি এটা বাটারফ্লাই স্যান্ডউইচ নাকি? না না, এমনি ভেজ স্যান্ডউইচ। ভেজ স্যান্ডউইচ তৈরি হচ্ছে, খেয়ে দিয়ে তারপরে যাবো। চলে এসছে টেস্টি টেস্টি স্যান্ডউইচ। তোমরা একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও ডায়নাকে। প্রথমে জলটা দিয়ে একটু ভিজিয়ে নিলে নোংরাগুলো নরম হয়ে যাবে, তারপরে হালকা দিয়ে কাপড় দিয়ে ব্রাশ করলেই ওটা বেরিয়ে যাবে, তারপরে ক্লিন ওয়াটার দিয়ে পড়তে। আজকে শ্যাম্পু ওয়াশ করবো না, সেরকম ডার্টি নেই, বলে ওয়াটার ওয়াশ করে প্রত্যেকবার শ্যাম্পু দিয়ে ধোয়াও ঠিক না। ওয়াটার ওয়াশ শ্যাম্পু ওয়াশ ঘুরিয়ে ফিরিয়ে করতে হবে মাসে মোটামুটি 2টো ওয়াটার ওয়াশ আর একটা শ্যাম্পু ওয়াশ করলেই হয়, গাড়িটা ভালো থাকে, পেন্টগুলো ভালো থাকে। সেই হিসাবে আমি আজ করার চেষ্টা করি। সবসময় হয়ে ওঠা সম্ভব হয় না, অনেক ড্রাই মাইক্রোফাইবার দিয়েও পুছে দিই যদি অল্প ধুলো হয়, আর না হলে ওয়াশ করাটাই বেটার। তাহলে পেন্টগুলো ভালো থাকে, স্ক্র্যাচ পড়ে না বাইকে, এই আর কি। পেনটা তো ক্লিন হয়েই গেছে, পেনে ভালো করে জল মেরে দেবো, তাহলে আরও ক্লিন হয়ে যাবে। এখন হালকা জল দিয়ে রাখি, জল দিলে কী হবে, এইগুলো কাদাগুলো সব নরম হয়ে যাবে, তাড়াতাড়ি ধরে পড়ে যাবে। জল মারে দে। ট্রেনে যা কেরোসিন রয়েছে আর হালকা গ্রিস রয়েছে, এগুলো সব খুলে পড়ে যাবে। তো হালকা জল মেরে দিই, তার ফলে নোংরাগুলো হালকা হয়ে যাক। ভালো জলে কাদার মধ্যে চারিদিকে ওয়াটারলক হয়ে গেছিলো, এত বৃষ্টি হয়েছে। এবার এটাকে কাপড় দিয়ে জল দিয়ে নোংরাগুলো খুলে দিই। কাপড় দিয়ে পোছা হয়ে গেছে, এবার হাই স্পিডে জল দিয়ে একবার ওয়াশ করে নিলেই হয়ে যাবে। এবার একটু জল ঝরার জন্য এটাকে রেখে দিতে হবে। হালকা জল ঝরে গেলে মাইক্রোফাইবার দিয়ে পুছে দিলেই ক্লিনিং প্রসেস কমপ্লিট। চেনে জল দিয়ে দিয়েছি, চেন সম্পূর্ণ ক্লিন হয়ে গেছে। এবার চেনটাকে ড্রাই করে বিকেলের দিকে চেনটাকে লুপ করে দেবো, একদম পারফেক্টলি ক্লিন। দেখতে পাচ্ছি বাইকটা কাট করে রাখলে সব থেকে তাড়াতাড়ি জলটা ঝরে যায়,
তাই সাইড স্ট্যান্ডে হালকা কাত করে রাখি গাড়িটা, তাড়াতাড়ি তাহলে জলটা ঝরে যাবে। দেখতে পাচ্ছ হড় করে জল পড়ছে। ভেতরে যে জলগুলো ঢুকে থাকে সোজা মেন স্ট্যান্ডে থাকলে জলগুলো আর কি ব্যালেন্স পজিশনে থাকে, একটু কাট করে রাখলে জলগুলো তাড়াতাড়ি ঝরে পড়ে যায়। এই সাইড স্ট্যান্ডে করে দিয়েছি, জলটা হালকা করে শুকিয়ে গেলে তারপরে ফাইনালি আমরা পলিশটা মেরে দেবো। তো এখন এরকম রাখা থাক, আমরা ওপর থেকে পলিশটা নিয়ে আসি। বাইক ধোয়া, পোছা ও ক্লিন করা ও পলিশ করা সম্পূর্ণ কমপ্লিট। দেখে নাও বাইকটা কিন্তু বেশ সুন্দর লাগছে। হালকা বৃষ্টি করছিলো তাই একটু ভেতরে নিয়ে গেছিলাম, এখন বৃষ্টিটা কমেছে, রোদটা উঠেছে তাই একটু নিয়ে আসছি, হালকা ড্রাই হয়ে যাবে। আরও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু এখনও পড়ছে, যাই হোক অসুবিধা নেই, কমপ্লিট হয়ে গেছে পলিশ করা, কোনো অসুবিধা নেই। ব্যাগটা ঢুকিয়ে দেবো। লুক কিন্তু আমরা পরে করবো, কেননা চেনটা এখনও সম্পূর্ণ ড্রাই হয়নি। চেনটা আস্তে 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 ড্রাই হয়ে যাবে, বিকালের দিকে আমরা লুকটা করে দেবো, তারপরে রেখে দেবো। পর লুকটা কিন্তু টিকবে, যেরকম তোমাদেরকে বললাম। তো ঠিক আছে, এখন এতটাই। বাইক ক্লিনিং পুরো কমপ্লিট। বিকালে লুক করার সময় তোমাদের আবার আসছি ভিডিওতে। ভিডিও কিন্তু অবশ্যই লাইক করে দিও, যদি পছন্দ হয় শেয়ার করো। বিশেষ করে আমার তো মনে হয় চেন ক্লিনিংয়ের প্রসেসটা সবারই পছন্দ হবে, সবাই জানাবে অন্যদের কীরকমভাবে করতে হয় সস্তায় পুষ্টিকর চেন ক্লিনিং। যাই হোক, এখন এতটাই থাক। ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের পছন্দ হয় এরকম আরও বাইক সংক্রান্ত ভিডিও আর মোটো ব্লগের জন্য। টাটা টাটা। তোমরা দেখতে পাচ্ছ যে চেনটা পুরোপুরি ড্রাই হয়ে গেছে। এবার চেনটাকে লুপ করতে হবে। চেন লুপ করার জন্য আমি ম্যাক্স মোটর লুব্রিকেন্ট ইউজ করি, আর সেটা ঠিক কোন জায়গাটায় করতে হবে সেটা বোঝা দরকার। এই চেনের যে খাঁজগুলো রয়েছে, এই খাঁজের দুটো সাইডে দেখবে একটা করে ওয়াশার দিয়ে এগুলো কানেক্ট করা রয়েছে। ওই ওয়াশারের যে গ্যাপটা, ওই গ্যাপটার মধ্যেই লুব্রিকেন্টটা দিতে হবে। এদিক ওদিক মাঝখানে দিয়ে কোনো লাভ নেই। এপাশের চেনে এই গ্যাপটায় রিং থাকে, ও রিং চেন আমারটা, এর মধ্যে ও টাইপের কতগুলো ওয়াশার রয়েছে, ওই গ্যাপটার মধ্যেই লুব্রিকেশন দিতে হবে। একবার ডান দিকেরটায়, একবার বাঁ দিকেরটায়। তারপর চেনের ডান দিকটা একবার লুব্রিকেট করতে হবে, চেনের বাঁ দিকটা একবার লুব্রিকেট করতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। মাঝখানে দিয়ে বেশি করে লাভ নেই। আর হয়ে যাওয়ার পর সাইডের এক্সেস লুপগুলো পুছে দিতে হবে ভালো করে, আর তারপরে চাকাটাকে ভালো করে রোটেট করতে হবে। চাকা যত রোটেট হবে তত লুপটা আস্তে আস্তে ওখানে মিশে যাবে, চেনের মধ্যে পুরোপুরি ছড়িয়ে যাবে। এইভাবেই লুব্রিকেশন করতে হয় চেনে। আমি তো এইভাবেই করি, হয়তো তোমরাও এইভাবেই করো, কিন্তু যারা জানো না তারা দেখে নাও। মাঝখানে চেনে গাদাখানেক লুপ দিয়ে কোনো লাভ নেই, সেটাতে লুপ নষ্ট হয়। আর সামান্য পরিমাণ লুপ এই গ্যাপটায় ওয়াশারগুলোর মধ্যে দিলেই কাজটা হয়ে যায়। আর হ্যাঁ, বাইক ওয়াশ করার পর কিন্তু ওই চাবি জায়গাগুলো, ট্যাঙ্কের চাবি জায়গাগুলো কিন্তু জাম হয়ে যায়, তার জন্য WD-40 দিয়ে একটু করে লুপ করে রেখে দিতে হয়, তাহলে কি কিগুলো ইজি থাকে। ইগনিশন কি আর এই ট্যাঙ্কের কির মধ্যে হলচে করে ঢুকিয়ে হালকা করে স্প্রে করে দিলেই হবে। আর নিচে যে সিট কলার এটার মধ্যে নোংরা হয়ে গেলে জাম হয়ে যায়, তার জন্য এখানে এগুলোর মধ্যে অল্প করে WD-40 দিয়ে দিলে হবে। বাইকটাকে স্টার্ট করে একটু দেখে নিতে হবে যে সব ঠিকঠাক আছে নাকি। ইগনিশন করা হয়েছে, এক্সস্ট নোটটা শুনতে পাচ্ছ। হালকা হালকা করে রেস দিয়ে, একবারে বেশি রেস দিলে কিন্তু পিস্টনের উপর খুব চাপ পড়বে। স্টার্টিংয়ে কিন্তু একদম হালকা করে রেস দিতে হয়। আর ইগনিশনের নোটটা শোনা যাচ্ছে, বেশ থাম্পি NS160 ইগনিশনের নোট। এক্সস্ট নোট খুবই থাম্পি, বেশ ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। এবার একটু লাইট আপার ডিপার ইন্ডিকেটারগুলো একটু চেক করে নিতে হবে যে একটু ওয়াশ করা হয়েছে।
সমস্যা হলেও হতে পারে, তার জন্য একবার ভালো করে সব কটা দেখে নিতে হয়। এখানে এক্স ফ্ল্যাশারও লাগানো আছে আমার বাইকে, সেটা দেখে নিচ্ছি যে ফ্ল্যাশারটাও কাজ করছে নাকি। হ্যাঁ, ফ্ল্যাশারটাও ঠিকঠাকই রয়েছে। তা অল টোটাল কমপ্লিট, ক্লিনিং, পলিশ অ্যান্ড ইন্সপেকশন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এটাই বলার ছিল। আশা করি সব ভালো হয়েছে। সো ফ্রেন্ডস, তোমরা দেখলে আজকে পুরো প্রসেসটা, যে কী করে চেনটা ক্লিন করতে হয়, কী করে চেনটা লুক করতে হয়। ক্লিন করার পর বাইক ওয়াশ হলো, বাইক পলিশ হলো, তারপর চেন লুকটা হলো। আশা করি প্রসেসগুলো তোমাদের ভালো লেগেছে। একদম সিম্পল প্রসেসে, একদম ছোটোর মধ্যে যতটা করা সম্ভব অতটাই করা হয় খুব কম সময়ের মধ্যে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি সম্ভব হয় একটু বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। থ্যাংক ইউ, বাই।